ইহুদি ধর্মশাস্ত্র তালমুদের একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নালাতুল আখদিস সামিন বা অষ্টম দশকের অভিশাপ নামে পরিচিত এই ভবিষ্যদ্বাণী বলছে কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে থাকতে পারে না। ১৯৪৮ সালে জন্ম নেয়া আধুনিক ইসরায়েলের জন্য এর মানে বাকি আছে মাত্র ২ বছর। তালমুদে উল্লেখ আছে একটি ইহুদি রাষ্ট্র ৮০ বছর পেরোনোর পর নিজেদের মধ্যে জাতি উপজাতির কোন্দলে ভেঙে পড়ে। ইতিহাস এই দাবির পক্ষে সাক্ষ্য দেয়। গত ২০০০ বছরে প্রতিষ্ঠিত বেশিরভাগ ইহুদি রাজ্য এই সময়সীমা অতিক্রম করতে পারেনি। কিং ডেভিডের রাজত্ব এবং হাসমোনিয়ান রাজবংশ কিছুটা বেশি টিকলেও ৮০ বছরের মাথায় তাদের ভাঙনের সূচনা হয়েছিল। আধুনিক ইসরায়েল ২০২৮ সালে ৮০ বছর পূর্ণ করবে। এই সময় ঘনিয়ে আসায় ইসরায়েলের ধর্মীয় ইহুদিদের মনে ভয়ের ছায়া পড়েছে। তাওরাত ও তালমুদে গভীর বিশ্বাসী এই সম্প্রদায় এই অভিশাপ নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। অনেকে মনে করেন ইতিহাস ফিরে আসতে চলেছে। গাজায় ইসরায়েলি অভিযানে হাজারো নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসযজ্ঞ, ধ্বংসস্তূপ আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে তীব্র নিন্দা উঠেছে। এই প্রেক্ষাপটে তালমুদের ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এটিকে ইসরায়েলের ধ্বংসের অলৌকিক সংকেত হিসেবে দেখছেন। ইসরায়েলের অভ্যন্তরে এই ভবিষ্যদ্বাণী নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। ধর্মীয় ইহুদিরা ভয় পাচ্ছেন ২০২৮ সালে কোনো অমোঘ দুর্যোগ নেমে আসতে পারে। কেউ কেউ ইতোমধ্যে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন যদি কোনো অলৌকিক বিপদ আঘাত হানে। এই ভয় শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, নেতৃত্বের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মতভেদ এই উৎকণ্ঠাকে আরও তীব্র করে তুলছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বর্তমান আগ্রাসী নীতি, গাজা, লেবানন, সিরিয়া এমনকি ইয়েমেনে সামরিক অভিযান এই আতঙ্কেরই ফল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য সব হুমকি দূর করতে যেন মরিয়া হয়ে পড়ছে। কিন্তু এই কৌশল কি ইসরায়েলকে বাঁচাবে নাকি পতনের পথে ঠেলে দেবে? সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক ২ বছর আগে সতর্ক করে বলেছিলেন অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বৈশ্বিক চাপে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তার এই মন্তব্য এখন তালমুদের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যাচ্ছে। তবে সবাই এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব দিচ্ছেন না। কেউ কেউ বলছেন ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনী, উন্নত প্রযুক্তি ও পশ্চিমা সমর্থন তাদের টিকিয়ে রাখবে। কিন্তু ধর্মীয় ইহুদিরা এটিকে অমোঘ নিয়ম বলে মনে করেন। তারা বিশ্বাস করেন ইতিহাসের চক্র ফিরে আসবে। তবে ২০২৮ সালে কি ইসরায়েল সত্যিই ভেঙে পড়বে নাকি এই অভিশাপকে অস্বীকার করে টিকে থাকবে? সময় দিবে এর চূড়ান্ত উত্তর।